আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম 2025 এর জন্য সেকশন বি অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন এই সাবজেক্ট থেকে বা টপিক থেকে উডস ডিসপ্যাচ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম 2025 এর জন্য কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন থেকে উডস ডিসপ্যাচ 1854 নিয়ে আলোচনা করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত পুরো অবশ্যই দেখবেন। প্রথমে আমরা জানব উডস ডিসপ্যাচ মানে কি। তো চলুন শুরু করি আজকের ভিডিও ডিসকাশন। দেখুন, এই ব্যক্তি অর্থাৎ উডস এর পুরো নাম হলো চার্লস উড। আপনারা মনে রাখবেন, চার্লস উড লর্ড ডালহৌসি যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন তখন উনাকে আনা হয়েছিল, বা উনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে তখন ভারতবর্ষ ছিল, আপনারা জানেন। তো এই চার্লস উডকে কি বানানো হয়েছিল? উনাকে বানানো হয়েছিল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট বা সভাপতি বানানো হয়েছিল কখন? ইন দ্য ইয়ার 1854, 1854 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর এই উড মহাশয় যে ডিসপ্যাচ বা যে সমস্ত ডকুমেন্টের মধ্যে যে সমস্ত লিখেছিলেন, যে সমস্ত প্ল্যানিং করেছিলেন, ঠিক আছে, কেননা প্ল্যানিং করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। যেমনটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, লর্ড ম্যাকলে করেছিলেন, ঠিক এরকম উনিও করেছিলেন। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উনি একজন অফিসিয়াল ছিলেন। উনি যে ডকুমেন্ট তৈরি করেছিলেন, যে ডিসপ্যাচ তৈরি করেছিলেন 1854 খ্রিস্টাব্দে, এই ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন বলা হয়। এবার প্রশ্ন হলো যে এই উডস ডিসপ্যাচকে কেন ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন বলা হয়? কেননা এই উডস ডিসপ্যাচ এর অবজেক্টিভ কী ছিল সেটা প্রথমে আপনাকে জানতে হবে। আর উডস ডিসপ্যাচের উদ্দেশ্য বা অবজেক্টিভ ছিল যে ভারতবর্ষের লোকেদের মধ্যে এমন এক মরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বিল্ড আপ করা, যে বিল্ড আপের মাধ্যমে ওই ভারতীয় লোকেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ রুল পালন করতে পারে। আর এই উডস ডিসপ্যাচ ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে প্রথমবারের মতো সর্বদিক থেকে গুরুত্ব প্রদান করা এক ডকুমেন্ট বা পলিসি। তাই এই পলিসিকে দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন বলা হয়। এখন আপনি বুঝে যাবেন যে এই পলিসি কী কী বলেছিল। তো অবজেক্টিভ আপনি প্রথমে বুঝতে পারলেন যে কেন এই পলিসি আনা হয়েছিল, বা উডস কী চেয়েছিলেন এই ডিসপ্যাচের মাধ্যমে। ঠিক আছে। তো এই পলিসির কতগুলি গুরুত্বপূর্ণ দিক আমি আলোচনা করছি সংক্ষেপে। ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার এডুকেশন। মনে রাখবেন, প্রথমবারের মতো এটি একটি সম্পূর্ণ পরিকল্পনা বা প্ল্যান বা পলিসি ছিল। আমরা যদি লর্ড ম্যাকলের মাইনিউটের কথা বলি, তো এই মাইনিউট তো ছিল একতরফা। ঠিক আছে। এই মাইনিউটের মধ্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতের জ্ঞান, ভারতের পরম্পরা ইত্যাদির কোনো গুরুত্বই ছিল না। কিন্তু উডস এর যে ডিসপ্যাচ, ইহা সম্পূর্ণ আলাদা। ইহা লর্ড ম্যাকলের মতো বায়াস হয়ে তৈরি করা হয়নি। ঠিক আছে। তো এখানে ইংরেজি ভাষা এবং ভারতীয় যে ভাষা ছিল, এই ভাষার মাধ্যমে যাহাতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হাইয়ার এডুকেশনের ক্ষেত্রে ইংলিশ নেওয়ার কথা এই উডস ডিসপ্যাচে লেখা ছিল। তারপর প্রাইমারি এডুকেশন যেন ছাত্রছাত্রীদেরকে নিজের মাতৃভাষায় দেওয়া হয়, অর্থাৎ ভারতীয় ভাষায় দেওয়া হয়, সেটার প্রতিও গুরুত্ব আরোপ করেছিল এই উডস ডিসপ্যাচ। তারপর এই উডস ডিসপ্যাচের জন্য বা এই উডস ডিসপ্যাচে ভারতে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ ইত্যাদি স্থানে বিশ্ববিদ্যালয় বানানোর কথা, ইউনিভার্সিটি বানানোর কথা, এস্টাবলিশ করার কথা বলা হয়েছিল বা প্রপোজ করা হয়েছিল, মনে রাখবেন। তারপর এই ডিসপ্যাচ ভারতের বিভিন্ন প্রভিন্সে, ঠিক আছে, বা সব প্রভিন্সে ডিপার্টমেন্ট অফ এডুকেশন
খোলার কথা প্রথমবারের মতো প্রপোজ করেছিল। আর এই ডিপার্টমেন্ট অফ এডুকেশন ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে রিসার্চ করবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করবে। তারপর এই ডিসপ্যাচ বা এই পলিসি কী করেছিল, গ্রান্ট ইন এইড এর কথা বলেছিল, বা গ্রান্ট ইন এইড অর্থাৎ ফান্ডিংয়ের কথা বলেছিল। তো ফান্ডিং কী করে হবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে সাপোর্ট করা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সরকারের তরফ থেকে, কি টাকা। তো যে টাকা বরাদ্দ করা হবে ওই টাকা খরচ করে যাতে সরকারি বিভাগ বা সরকারি স্কুল কলেজ ইত্যাদিতে সেই টাকা ব্যয় করা হবে সরকারি টাকার অনুযায়ী। তো সরকারি বিশ্ববিদ্যালয়ে, সরকারি বিদ্যালয় ইত্যাদি পরিচালিত হবে, এরই সাথে যাতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত মানের হয়, ঠিক আছে, সেই জন্য প্রাইভেট ইনস্টিটিউটসকেও সাপোর্ট করা হবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় গ্রান্ট ইন এইড সিস্টেম, মনে রাখবেন। তারপর টিচার ট্রেনিং, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য এই পলিসি বলেছিল যে টিচারদের ট্রেনিং করা আবশ্যক, এবং ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টিচার ট্রেনিং না থাকলে শিক্ষার মান উন্নয়ন হবে না। তারপর ভোকেশনাল অ্যান্ড ফিমেল এডুকেশনের প্রতি গুরুত্ব আরোপ করেছিল এই পলিসি, ঠিক আছে। তারপর মাস এডুকেশন, সকলের বা ভারতের সকল জনসাধারণের শিক্ষার প্রতিও গুরুত্ব প্রদান করেছিল এই পলিসি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল খুলে এস্টাবলিশ করে, আর বিশেষ করে ফোকাস ছিল এই পলিসির কি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে ভারতীয় ভাষায় শিক্ষা ব্যবস্থার কথা বলেছিল। তারপর সেকুলার এডুকেশন, মনে রাখবেন এই পলিসি বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন কোনো ধর্ম প্রবেশ না করে, অর্থাৎ সেকুলার এডুকেশনের উপর গুরুত্ব আরোপ করেছিল। শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ, এখানে কোনো ধর্ম সাপেক্ষে কথা বা ধর্মের জ্ঞান চলবে না, ঠিক আছে। তো এই হলো উডস ডিসপ্যাচ, আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমরা এমসিকিউ আলোচনা করব। আজ আমরা নিয়েছি 20টি এমসিকিউ। ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ ভিডিওকে লাইক করবেন, এবং আপনারা যদি পেইড কোর্সে জয়েন হতে চান বা এনরোল করতে চান নিজেকে, তখন আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করুন সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনি মোবাইল নম্বর প্রদান করবেন, তারপর আপনার ওটিপি আসবে, ওটিপি এন্টার করার পর আপনি প্রোফাইল সেট করবেন, এরপর আপনি আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্সের যে কোর্স রয়েছে ওখানে ক্লিক করার পর আপনি বাই নাও অপশনে ক্লিক করে নিজেকে এনরোল করতে পারেন মাত্র 499 রুপিসে, ঠিক আছে। তো এখানে আপনি লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, পিডিএফ নোটস ইত্যাদি পেয়ে যাবেন, আর মক টেস্টও পাবেন সঙ্গে। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখুন, হু অথর্ড উডস ডিসপ্যাচ অফ 1854? ইহার উত্তর আপনারা জানেন, কে, স্যার চার্লস উড হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা আমরা আলোচনা করে আসছি এতক্ষণ ধরে। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, ভেরি ইজি, উডস ডিসপ্যাচ কখন ইস্যু করা হয়? ইন দ্য ইয়ার অফ 1854, এখানে সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। খুব ইজি কোয়েশ্চেন, তাই আমি বিশেষ আলোচনা করিনি। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 3, হোয়াট ইজ উডস ডিসপ্যাচ অফটেন রেফার টু এজ? উডস ডিসপ্যাচকে কখনো কখনো কি নামে জানা যায়? মনে রাখবেন উডস ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন নামে জানা যায়, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ উডস ডিসপ্যাচ? উডস ডিসপ্যাচের প্রধান উদ্দেশ্য কি ছিল? চলুন অপশনগুলি এখানে আমরা এক্সপ্লোর করি। অপশানে, টু প্রমোট ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন, আমি যে আলোচনা করলাম এখন আপনারা কি পেয়েছেন যে উডস ডিসপ্যাচ কি প্রমোট করবে? ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশনকে প্রমোট করবে। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম হিসাবে নেওয়ার কথা বলেছে, কিন্তু ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন যেমন বৈদিক শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করার কথা বলেনি, তাই এটা কাট করে দিলাম। অপশন বি বলছে টু এস্টাবলিশ এ কম্প্রিহেন্সিভ ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম। ইয়েস, এই পলিসি এক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা স্থাপনের কথা ইংরেজি মাধ্যমে এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্থাপন করার কথা বলেছিল, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে টু ব্যান ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংরাজি শিক্ষা ব্যবস্থা ব্যান করার কথা বলেনি কোনো পলিসি, ঠিক আছে। তারপর অপশন ডি বলছে টু ফান্ড অনলি মিশনারি স্কুলস, না, শুধুমাত্র মিশনারি স্কুলের ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়নি এই পলিসি দ্বারা, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 5। ফ্রেন্ডস, আপনার মনে যদি কোনো ডাউট, কোনো কোয়েরিজ থাকে তাহলে প্লিজ আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, হুইচ এডুকেশনাল স্ট্রাকচার ডিড উডস ডিসপ্যাচ প্রপোজ? উডের ডিসপ্যাচ কী ধরনের শিক্ষার
গঠন বা স্ট্রাকচারের কথা, পরিকাঠামোর কথা বলেছিল। অপশান এ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন। অবশ্যই প্রাইমারি, সেকেন্ডারি, ইউনিভার্সিটি এডুকেশনের কথা বলেছে এই পলিসি, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তবুও বি, সি, ডি অপশনগুলি দেখি। বি অপশন বলছে অনলি প্রাইমারি এডুকেশন, শুধুমাত্র প্রাইমারি এডুকেশনের কথা উডস ডিসপ্যাচ বলেনি। অপশন সি বলছে অনলি ভোকেশনাল এডুকেশন, অনলি ভোকেশনাল এডুকেশনের কথাও বলেনি। ভোকেশনাল এডুকেশনের কথা, ট্রেনিংয়ের কথা বলেছে, অনলি লাগিয়ে এখানে খাটো করা হলো পয়েন্টকে, ঠিক আছে। তারপর অপশন ডি বলছে রিলিজিয়াস এডুকেশন, রিলিজিয়াস এডুকেশনকে বারণ করেছে বা শিক্ষা ব্যবস্থার মধ্যে রিলিজিয়ানকে প্রবেশ করতে বারণ করেছে এই পলিসি, ঠিক আছে। তো তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ডিড উডস ডিসপ্যাচ রিকমেন্ড ফর প্রাইমারি এডুকেশন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই উডস ডিসপ্যাচ কি ভাষাকে মিডিয়াম হিসাবে নেওয়ার কথা রিকমেন্ড করেছে। অপশান এ ইংলিশ, অপশান বি সংস্কৃত, অপশান সি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অপশান ডি পার্সিয়ান। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস, সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 7, হোয়াট ওয়াজ দ্য রিকমেন্ডেড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর হায়ার এডুকেশন ইন উডস ডিসপ্যাচ। উড ডিসপ্যাচ অনুযায়ী হায়ার এডুকেশনের মাধ্যম কি হওয়া উচিত বা কি হবে বলে রিকমেন্ড করা হয়েছিল। অপশান এ ইংলিশ, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কেননা হায়ার এডুকেশন হবে কি মিডিয়ামে, আমি বলেছি ইংরাজি মিডিয়ামে, ঠিক আছে। আর প্রাইমারি এডুকেশন হবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেসে, কেননা মাতৃভাষায় যদি শিক্ষাদান করা হয়, ভারতীয় ভাষায় যদি ভারতীয় শিশুদের শিক্ষা দান করা হয়, তখন সেটা তাহারা সহজে গ্রহণ করতে পারে, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইউনিভার্সিটিজ ওয়ার এস্টাবলিশড অ্যাজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ উডস ডিসপ্যাচ। এই ডিসপ্যাচের ফলস্বরূপে বা সরাসরি ফলস্বরূপে, সরাসরি রেজাল্ট হিসাবে ভারতবর্ষে কোন কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে দেখুন। অপশানে দিল্লি, বম্বে, মাদ্রাজ। অপশান বি ক্যালকাটা, মাদ্রাজ অ্যান্ড বম্বে, বেনারস, এলাহাবাদ অ্যান্ড পুনে, লখনৌ, পাটনা অ্যান্ড আগ্রা। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে, এই 3 স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলেছিল উডস ডিসপ্যাচ বা উডস ডিসপ্যাচে লেখা ছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 9, হোয়াট সিস্টেম ডিড উডস ডিসপ্যাচ ইন্ট্রোডিউস টু ফান্ড এডুকেশন। ফান্ড এডুকেশন অর্থাৎ শিক্ষার মধ্যে যে খরচ, শিক্ষা মধ্যে যে সমস্ত খরচ আসে, সেই খরচের ফান্ডিংয়ের ব্যবস্থার জন্য কী ব্যবস্থা নিয়েছিল বা কী সিস্টেম এর ইন্ট্রোডাকশন দিয়েছিল এই পলিসি। অপশন এ বলছে টেক্সট বেসড ফান্ডিং। টেক্সট বেসড ফান্ডিংয়ের কথা বলেনি এই পলিসি। ট্যাক্স নিয়ে যে এখান থেকে ট্যাক্স কালেক্ট করা হবে, ঠিক আছে, আর ট্যাক্স কালেকশনের যে টাকা আসবে সেই টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় খরচ করা হবে এমন বলেনি। অপশান বি বলছে প্রাইভেট ফান্ডিং অনলি। প্রাইভেট ফান্ডিংয়ের কথা বলেনি, কিন্তু মনে রাখবেন। অপশান সি বলছে মিশনারি ফান্ডিং, শুধুমাত্র মিশনারিদের ফান্ডিং করা হবে না, এটাও বলেনি। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার, কেননা যে সিস্টেমের মাধ্যমে ফান্ডিং করা হবে সরকারি বেসরকারি স্কুলগুলিকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, সেই সিস্টেম লঞ্চ করেছিল বা সেই সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল প্রথমবারের মতো এই পলিসি, আর যার নাম হলো গ্রান্ট ইন এইড সিস্টেম। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন প্রপোজড বাই উডস ডিসপ্যাচ। এই পলিসি বা উডস ডিসপ্যাচ যে শিক্ষার মধ্যে কি বলেছিল যে এডুকেশন ডিপার্টমেন্ট বানানো হবে, তো এই ডিপার্টমেন্টের ভূমিকা কি হবে। অপশান এ টু রেগুলেট ট্রেড, ব্যবসাকে রেগুলেট করার জন্য এডুকেশন ডিপার্টমেন্ট বানানোর কথা বলেনি। অপশান বি টু ম্যানেজ মিশনারি অ্যাক্টিভিটিস, মিশনারি অ্যাক্টিভিটিকে ম্যানেজ করার জন্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন এর এস্টাবলিশমেন্টের কথা বলেনি এই পলিসি। অপশান সি বলছে টু ওভারসি এডুকেশনাল ইনস্টিটিউশনস। ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার, কেননা উডস ডিসপ্যাচে লেখা ছিল বা প্রপোজ করা ছিল যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন বানানো হবে, আর এই ডিপার্টমেন্ট অফ এডুকেশন কী করবে, শিক্ষা ব্যবস্থা কতটুকু ভালো করে হচ্ছে কিনা, ইনস্টিটিউশনের অবস্থা, ইনস্টিটিউশনে কী রকম কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেই ইনস্টিটিউশনকে মনিটাইজ করার জন্য বা ইনস্টিটিউশনকে লুক আফটার করার জন্য, দেখাশোনা করার জন্য বানানো হবে, ঠিক আছে। আমি এখানে মনিটাইজ বলে দিলাম। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ গ্রুপ ওয়াজ এনকারেজড টু এস্টাবলিশ স্কুলস আন্ডার উডস ডিসপ্যাচ। এই পলিসি মতে বা এই ডিসপ্যাচ অনুযায়ী কোন গ্রুপের বা গ্রুপকে এনকারেজ করা হয়েছিল কি বানানোর জন্য, বিদ্যালয় বানানোর জন্য।
অপশন এ বলছে অনলি ব্রিটিশ অফিসিয়ালস, শুধুমাত্র ব্রিটিশ অফিসারদেরকে বলা হয়েছিল তুমি বিদ্যালয় বানাও, না এমন বলা হয়নি। অপশন বি বলছে খ্রিস্টান মিশনারিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, ইয়েস খ্রিস্টান মিশনারিজদের মোটিভেট করা হয়েছিল বা এনকারেজ করা হয়েছিল যে ভাই যতটুকু সম্ভব তুমি ভালো ভালো স্কুল কলেজ বানাও, ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করো, যাহাতে ভারতবর্ষের মধ্যে এক শ্রেণী জন্ম হয় যে শ্রেণীদের দিয়ে আমরা কাজ করাবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। তারপর প্রাইভেট ইন্ডিভিজুয়ালসদেরকেও মোটিভেট করা হয়েছিল তোমরা ভালো করে প্রাইভেট স্কুল খোলো, ঠিক আছে। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে অনলি ইন্ডিয়ান প্রিন্সেস, না এটা রং। আর অপশন ডি বলছে ট্র্যাডিশনাল গুরুকুল টিচার্স, গুরুকুলকে ধ্বংস করার কথা ভেবেছিল এই পলিসি, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ওয়াজ দ্য কি ফোকাস অফ উডস ডিসপ্যাচ রিগার্ডিং ওমেন্স এডুকেশন, মহিলা শিক্ষা ব্যবস্থা নিয়ে উডস ডিসপ্যাচের কি ফোকাস ছিল। দেখুন মহিলা এডুকেশন স্ত্রী শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছিল এই পলিসি, মনে রাখবেন। তো অপশন এ বলছে ইট ইগনোরড ওমেন্স এডুকেশন, না স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষাকে ইগনোর করেনি এই পলিসি, খুব গুরুত্ব দিয়েছে। অপশন বি বলছে ইট ব্যান্ড ওমেন্স এডুকেশন, ইহা বন্ধও করেনি। অপশন সি বলছে ইট লিমিটেড ওমেন্স এডুকেশন টু এ রিলিজিয়াস স্টাডিজ, না শুধুমাত্র ধার্মিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মহিলাদের শিক্ষাকে রেস্ট্রিক্ট করেনি এই পলিসি। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশন ডি বলছে ইট এমফেসাইজ দ্য নিড ফর উইমেন্স এডুকেশন, এই পলিসি মহিলাদের বা স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার যে গুরুত্ব সেই গুরুত্বকে আরও বেশি ফোকাস করেছিল, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, ফ্রেন্ডস ভিডিওকে প্লিজ লাইক করে আমাদের মোটিভেট করবেন। হোয়াট টাইপ অফ এডুকেশন ডিড উডস ডিসপ্যাচ প্রমোট অ্যালংসাইড একাডেমিক লার্নিং, একাডেমিক লার্নিংয়ের সাথে সাথে আর কি ধরনের শিক্ষাকে এই ডিসপ্যাচ প্রমোট করেছিল। অপশন এ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের প্রতিও গুরুত্ব প্রদান করেছিল বা ভোকেশনাল অ্যান্ড ট্র্যাডিশনাল এডুকেশনকে, ট্র্যাডিশনাল নয় টেকনিক্যাল এডুকেশনকে প্রমোট করেছিল এডুকেশন একাডেমিক লার্নিংয়ের সঙ্গে সঙ্গে এই পলিসি। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশন বি বলছে মিলিটারি ট্রেনিংয়ের কথা বলা হয়নি এই পলিসিতে। অপশন সি বলছে রিলিজিয়াস এডুকেশন, দেখুন রিলিজিয়াস এডুকেশন শিক্ষা ব্যবস্থার মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না এটা বলেছে এই পলিসি। অপশন ডি বলছে এগ্রিকালচারাল ট্রেনিং অনলি, এগ্রিকালচারাল ট্রেনিংয়ের কথা বলেনি, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ আর্লিয়ার পলিসি ডিড উডস ডিসপ্যাচ বিল্ড আপন, আচ্ছা বলুন এই পলিসি অর্থাৎ উডস ডিসপ্যাচ কোন পলিসি এর উপর প্রতিষ্ঠিত। অপশান এ চার্টার অ্যাক্ট 1813, অপশান বি ম্যাকলেস মিনিট অফ 1835, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দি অ্যাবাভ। বলুন এই পলিসি এর পূর্বের দুই পলিসির উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই দুই পলিসি হলো অপশন এ অ্যান্ড বি। চার্টার অ্যাক্ট 1813 ইংরেজি এডুকেশনের কথা বলেছে, ম্যাকলেস মাইনট সম্পূর্ণ ইংরেজিকরণের কথা বলেছে, আর এই দুই পলিসির পর এই উডস ডিসপ্যাচ বানানো হয়েছে। তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্স অফ উডস ডিসপ্যাচ অন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমস, ভারতীয় ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার উপর এই পলিসি বা উডস ডিসপ্যাচের অবস্থান কী ছিল। অপশান এ ইট ইগনোর দ্যাম এন্টায়ারলি, অপশান এ বলছে এই পলিসি পুরোপুরি ইগনোর করেছে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশনকে, ইয়েস দিস ইজ রাইট পুরোপুরি ইগনোর করেছে। অপশন বি বলছে ইট এম টু অ্যাবলিশ দেম কমপ্লিটলি, না পুরোপুরি অ্যাবলিশ করার কথা বলেনি কিন্তু ইগনোর করেছে, ঠিক আছে। অপশন সি বলছে ইট এনকারেজ দেয়ার ইন্টিগ্রেশন উইথ ওয়েস্টার্ন এডুকেশন, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ওয়েস্টার্ন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংমিশ্রণের কথাও বলেনি এই পলিসি। তারপর অপশন ডি বলছে ইট ফুলি সাপোর্টেড দেয়ার রিভাইভেল, না রিভাইভেল অর্থাৎ পুনরুজ্জীবন পাবে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতীয় ঐতিহাসিক শিক্ষা ব্যবস্থা ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম, এটা কিন্তু এটার জন্য কোনো স্টেপ নেয়নি এই পলিসি। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের যুক্তিযুক্ত উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 16, হোয়াট ওয়াজ এ মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকমেন্ডেশন অফ উডস ডিসপ্যাচ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিকমেন্ডেশন কী ছিল এই পলিসির উডস ডিসপ্যাচের। অপশন এ বলছে ক্রিয়েশন অফ এ সেপারেট এডুকেশন মিনিস্ট্রি,
সেপারেট এডুকেশন মিনিস্ট্রি বানানোর কথা বলেনি, ডিপার্টমেন্ট বানানোর কথা বলেছে, মনে রাখবেন। অপশন বি বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন অফিসার্স, ভারতের এডুকেশন বা শিক্ষা অফিসার, শিক্ষা আধিকারিকদের প্রতিষ্ঠা বা অ্যাপয়েন্টমেন্ট নিযুক্তিকরণের কথা বলেনি এই পলিসি, কাট করে দিলাম। অপশন সি বলছে অ্যাবলিশন অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোলের অ্যাবলিশনের কথাও বলেনি, বোর্ড অফ কন্ট্রোলের উনি প্রেসিডেন্ট ছিলেন চার্লস উড, মনে রাখবেন। Option D, establishment of a director of public instruction in each province. Yes, this is the right answer. প্রত্যেক রাজ্যে কি বানানো হবে? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন বানানো হবে, ঠিক আছে। এটা প্রপোজ দিয়েছিল কি? উডস ডেসপাচ। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 17, হাউ ডিড উডস ডেসপাচ প্রপোজ টু ইমপ্রুভ টিচার কোয়ালিটি, শিক্ষকদের কোয়ালিটি, শিক্ষকদের গুণ উন্নয়ন করার জন্য, গুণাবলীর উন্নতি ঘটানোর জন্য উডস ডিসপাচ কি প্রপোজ করেছিল? অপশনগুলি দেখুন। অপশানে বাই ব্যানিং টিচার ট্রেনিং, টিচার ট্রেনিংকে ব্যান করে, টিচার ট্রেনিংকে ব্যান করার কথা বলেনি এই পলিসি, মনে রাখবেন। এই পলিসি টিচার ট্রেনিংকে এনকারেজ করেছিল। অপশন বি বলছে বাই এস্টাবলিশিং টিচার ট্রেনিং স্কুলস। ইয়েস, টিচার ট্রেনিং স্কুল বানানোর বা প্রতিষ্ঠা করার কথা বলেছিল এই পলিসি, যাহাতে শিক্ষকদের গুণগত মান উন্নতি হয়, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ উডস ডেসপাচ অন মিশনারি স্কুলস, মিশনারি বিদ্যালয়ে, মিশনারি স্কুলে এই পলিসির প্রভাব কি ছিল? অপশন এ ইট ব্যান্ড দ্যাম, বলুন উডস ডেসপাচ কি মিশনারি স্কুলকে বন্ধ করে দিয়েছিল, ব্যান করে দিয়েছিল? ব্যান করে দেয়নি তো। অপশন বি ইট রেস্ট্রিক্টেড দেয়ার কারিকুলাম, তাদের কারিকুলামকেও রেস্ট্রিক্ট করে দেয়নি এই পলিসি। অপশন সি ইট প্রোভাইডেড গ্রান্টস ইন এইড টু কোয়ালিফাইং মিশনারি স্কুলস। ইয়েস, গ্রান্ট ইন এইড ব্যবস্থা দিয়েছিল, ফান্ডিংয়ের কথা বলেছিল, ফান্ডিংয়ের প্রপোজাল দিয়েছিল এই পলিসি, ঠিক আছে। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে ইট কনভার্টেড দ্যাম ইন্টু গভর্নমেন্ট স্কুল, না, গভর্নমেন্ট স্কুলে কনভার্ট করার কথাও বলেনি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ পলিসি ডিড উডস ডেসপাচ লে দ্য ফাউন্ডেশন ফর, এই পলিসি বা উডস ডেসপাচ কোন পলিসির জন্য ফাউন্ডেশন স্টোনের কাজ করেছিল বা ফাউন্ডেশন বানিয়ে দিয়েছিল? অপশানে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, এই ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968কে ভারতের, স্বাধীন ভারতের প্রথম ন্যাশনাল পলিসি বলা হয় অন এডুকেশন, ঠিক আছে। তারপর দেখুন অপশন বি বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আরটি অ্যাক্ট 2009, অপশন সি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অ্যান্ড অপশন ডি হান্টার কমিশন অফ 1882। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হান্টার কমিশন অফ 1882। 1882 খ্রিস্টাব্দে যে হান্টার কমিশন বানানো হয়েছিল, এই হান্টার কমিশনের ফাউন্ডেশন স্টোন হিসাবে উডস ডেসপাচ কাজ করেছিল, তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য লং টার্ম ইম্প্যাক্ট অফ উডস ডেসপাচ অন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডস ডেসপাচের দীর্ঘস্থায়ী প্রভাব কী ছিল বা লং টার্ম প্রভাব কী ছিল? অপশানে এস্টাবলিশমেন্ট অফ এ স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেম। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, কেননা এই পলিসি কি এস্টাবলিশ করার কথা বলেছিল? এই পলিসি ভারতে এক স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেম, যেমন প্রাইমারি এডুকেশন, তারপর সেকেন্ডারি এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন ইত্যাদির এক স্ট্রাকচারাল ওয়েতে যেন হয় সেটা বলেছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।